আগে মানুষের বেবি থাকতো 3 জন 4 জন 5 জন, এখন মানুষের 2টা বেবিই নাই। অনেকের একটা বেবি, অনেকের বেবি হয় না। শিক্ষার্থী ভর্তির দায়িত্ব তো আমার না ভাই। শিক্ষার্থী ভর্তির দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষার্থীর টিচার প্লাস হচ্ছে ওখানে কমিটি থাকবে। কমিটির কাজ হচ্ছে শিক্ষার্থী ভর্তি করা, তাদের টিসি দেওয়া, তাদের পরীক্ষা দেওয়া, এইগুলো আমাদের কোনো কার্যক্রম না। এখন আপনি যেটা শূন্য ধরেছেন আমরা দেখতে পারি, আমরা কর্তৃপক্ষকে জানাইতে পারি। আর হচ্ছে যেটা ন্যাচারাল সেটা হচ্ছে আসলে সব প্রতিষ্ঠানে এখন জনসংখ্যা কম। আপনি বলবেন যে প্রত্যেক মানুষেরই 1-2 জন করে বেবি। আপনার এই সুন্দরী ইউনিয়নে দেখেন স্টুডেন্ট তারা পাচ্ছে না, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট পাচ্ছে না, হাই স্কুলের স্টুডেন্ট পাচ্ছে না, জুনিয়র স্কুলগুলোতে স্টুডেন্ট আছে মনে করেন 40 জন 30 জন 50 জন এরকম স্টুডেন্ট আছে 3 ক্লাস মিলে। কিন্তু শর্ত তো আসলে সরকারের শর্ত অনেক কিছুই আছে। শর্ত সব 100% অনুসরণ করে প্রতিষ্ঠান চলে না, শুধু অভয়নগরে না, এটা সারা বাংলাদেশের এরকম। স্টুডেন্ট সংখ্যা মানে প্রতিষ্ঠানের তুলনায় স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, যেখানে বাড়ার কথা সেখানে আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে। আগে মানুষের বেবি থাকতো 3 জন 4 জন 5 জন, এখন মানুষের 2টা বেবিই নাই। অনেকের একটা বেবি, অনেকের বেবি হয় না। জনসংখ্যার যে মানে বৃদ্ধি যেটা সেটা আসলে এখন কম। এখন শুধু অভয়নগরে না, এরকম চিত্র সব জায়গাতেই। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।